الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم সম্মানিত আজকের এই বিশাল পবিত্র মাহফিলের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হযরত জি দামাত বরকাতুহু, আজকের এই পবিত্র মঞ্চে উপস্থিত আমার অতি শ্রদ্ধেয় প্রাক্তন বিধায়ক সম্মানিত হযরত মাওলানা আতাউর রহমান সাহেব মাজারবিয়া দামাত বরকাতুহু, আজকের এই মজলিসে উপস্থিত শ্রদ্ধেয় হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব দামাত বরকাতুহু এবং আজকের এই মজলিসে উপস্থিত আমাদের সকলেরই পরিচিত বরাকবেলির একজন বিশিষ্ট লেখক, সংবাদ গোষ্ঠীর মুরব্বী, আজকের অ্যাওয়ার্ডি সম্মানীয় হাবিবুর রহমান সাহেব এবং মঞ্চে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি সকল, অতি শ্রদ্ধেয় মুখ্য অতিথি চিফ গেস্ট হযরত মাওলানা আনিসুর রহমান কাসমি দামাত বরকাতুহু, তার গুজার সদর মিল্লি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, আর আমার সম্মুখে বসা অতি শ্রদ্ধেয় মুরব্বী সকল, যুবক বন্ধু সকল, স্নেহের ছাত্র বন্ধু সকল, আমি সংক্ষিপ্তে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে দুজন মহান ব্যক্তির নামে আজকে যে স্মৃতিতে, ওনাদের স্মৃতিতে দুইজন ব্যক্তিকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। সেই মহান দুজন আল্লামা আমাদের মাঝখানে নেই, ওনাদেরকে আমি স্মরণ করছি এবং আল্লাহর নিকটে দোয়া করছি হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব চৌধুরী রাহিমাহুল্লাহ এবং হযরত মাওলানা আল্লামা তৈয়বুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, ওনাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করছি এবং আল্লাহ তাবারক তাআলা ওনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। দোস্ত, এই দুজন মহান ব্যক্তি বরাকবেলির নক্ষত্র স্বরূপ ছিলেন। গোটা উত্তর পূর্বাঞ্চলে দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের জন্য ওনাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং কুরবানি, সেটা আমাদের সম্মুখে আছে। আজকে আমি হযরত মাওলানা শেখুল হাদিস ফ্রিডম ফাইটার মাওলানা আব্দুল জলিল চৌধুরী ছয়বারের বিধায়ক রাহিমাহুল্লাহ, ওনার নাম, ওনার স্মৃতিকে সজীব করে রাখার জন্য যে পুরস্কার আপনারা প্রত্যেক বছর একজন ব্যক্তিকে বাছনি করে আপনারা পুরস্কৃত করছেন এবং আল্লামা তৈয়বুর রহমান বরবিয়া রাহিমাহুল্লাহ ওনার স্মৃতিকে সজীব রাখার জন্য ওনার নামে আরেকজন ব্যক্তিকে আপনারা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে যাচ্ছেন। আমি নদওয়াতুত তামির উত্তর পূর্বাঞ্চলের আপনাদের শুরা এবং সম্মানীয় জিম্মেদারদের শুকরিয়া আদায় করি এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে বহুত ভালো পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং এই দুই বুজুর্গের নামে যে অ্যাওয়ার্ড জারি হচ্ছে এবং যেনারা এটাকে গ্রহণ করছে, আমি মনে করি এখান থেকে জনগণ প্রেরণা পাবে এবং আমরাও এই দুই বুজুর্গের যে আমাদের মাঝখানে রেখে যাওয়া ওনাদের স্মৃতি, ওনাদের কর্মরাজি, ওনাদের খেদমত, সেগুলোকে আমরা এগুলো উপলক্ষ করে ইয়াদ করতে পারবো এবং স্মরণ করতে পারবো। যা হোক, আমি আমাকে ভাগ্যবান এই জন্যই মনে করছি, ছয়বারের বিধায়ক, ফ্রিডম ফাইটার শেখুল হাদিস, আর ওনার সংগ্রাম সম্পর্কে আমার থেকে ভালো আপনারা জানেন। ওনার নামে আরেকজন সংগ্রামী ব্যক্তি মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমি সাহেব, তিনবারের এমপি, একবারের বিধায়ক এবং
ওনার শিক্ষা, সাহিত্য এবং সমাজ সংস্কারে যেটা অবদান রয়েছে সেই দিকে লক্ষ্য করে আপনারা এক মহান ব্যক্তির নামে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে নির্বাচিত করে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত আপনারা করেছেন। আমি সম্মানীয় মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি এবং এটাকে ওনার পক্ষ থেকে আমি গ্রহণ করে ওনাকে পৌঁছে দেব ইনশাআল্লাহ। উনি সাহিত্যজনিত কারণে আজকে হয়তো সফর করতে পারেন নাই, মোটামুটি ভাবে ভালো আলহামদুলিল্লাহ। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমি ওনাকে এটা আমানত নিয়ে ওনাকে পৌঁছাবো। এই মধ্যস্থতাকারী হওয়ার জন্য আমি আমাকে সৌভাগ্যবান মনে করতেছি যে দুই বুজুর্গ, আসামের দুইজন নক্ষত্র, ওনারা সমাজ সেবায় নিজের জিন্দগি, একজন আমাদের মাঝখানে নেই, অন্য একজন ব্যক্তি যিনি জীবিত আছেন এবং সমাজের শিক্ষা, সাহিত্য এবং সমাজ সংস্কারের জন্য নিজের জিন্দগি উৎসর্গা করে উনি যেটা কাজ করছেন, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার জন্য দোয়া করতেছি। বন্ধুগণ, আমি লম্বা আলোচনা করব না। আজকে আমি আবেগিক আপনাদের এই মাদ্রাসা আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুরের চৌহদে বসে যে আমি বিধায়ক থাকাকালীন আসাম বিধানসভায় মাদ্রাসা রিপিল করার যে বিল আছে জোরদারভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু সেটা ঠেকাতে পারি নাই। আমি আমাকে সামহাও অপরাধী মনে করি যে আসাম বিধানসভার সদস্য সেখানে বসে থাকার পরে আমাদের সম্মুখ থেকে এই আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুরের মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত, জনগণকে দ্বীন ইসলামের শিক্ষা, দ্বীন ঈমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ গড়ার জন্য যে অনুষ্ঠান, বুজুর্গ, এই যে বুজুর্গদের নাম আমরা উচ্চারণ করছি, তেনাদের মেহনতে এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। শুধু এটাই নয়, জলেশ্বরের কাটারিহারা সেই টাইটেল মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত, গোমাফুলবাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল, স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত, এবং পাশাপাশি রঙিয়া আরবিক কলেজ আদি করে পুরো আসামে আরো এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসাগুলো স্বাধীনতার আগে এবং পর থেকে যেভাবে খেদমত আসামের এই মাদ্রাসা গুলো করে এসেছিলেন, কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসাগুলোকে হত্যা করা হয়। বন্ধ করার যে সরকারের বিল পাস করে জোরদার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে, কিন্তু আমি বারবার তার বিরোধ করার পরেও সেটা ঠেকাতে পারি নাই। তার জন্য আমার মনে সে কষ্ট রয়েছে। কিন্তু সম্মানিত বন্ধুগণ, আমি যেনারা ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করতে মেসেজ দিতে চাই, নিশ্চয় আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো অর্থ অপচয় হচ্ছে, এখানে কোনো ভালো শিক্ষা হয় না, এখানে জেনারেল শিক্ষা হয় না, এখানকার ছেলে মেয়ে ডাক্তার হয় না, এই ধরনের কথা বলে এলজাম এনে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল। আপনারা সেটা জানেন। তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহিরে আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন, এই মাদ্রাসার থেকেই মৌলানা আব্দুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার ৬ বারের বিধায়ক এখান থেকে জন্ম নিয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ উনিও মাদ্রাসার কোলে জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন। আজকে ভারতের এই এডুকেশনাল সিস্টেম উনি যতটুকু করে গেছে, পরবর্তী সাহিত্য মন্ত্রী কতটা করছে কিনা না আমি জানি না। মুখ্যমন্ত্রী মহাশয়কে কোথাও বলেছিলাম আপনি ভুল ধারণা, আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর এলজামানি আপনি বন্ধ করতে চলছেন, আমিও মাদ্রাসার একজন প্রোডাক্ট, আপনাকে এই সদনের সদস্য, আপনিও বিধায়ক, আমিও বিধায়ক। যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। আমি সেদিন তাহদিস বিন নিয়ামতের তরফ আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না, বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিএইচডি সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন, কিন্তু আপনি সেখানে পড়েছেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ে 2 বছর পড়িয়েছি, আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, আমিও তো মাদ্রাসার ছাত্র। এ কথা আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাহিরেও বলেছি। তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না, এ কথা আমরা জোরে বলে বলতে পারি। মাদ্রাসার প্রোডাক্ট মদের আড্ডায় ইনশাআল্লাহ পাবেন না।
কার পাও পিছলে যদি দুই একজন পথভ্রষ্ট আমরা জানি না। আল্লাহ হেফাজত করুক সকলকে। মাদ্রাসার প্রোডাক্ট, মুখে দাড়ি, মাথায় টুপি, আলিম, কোরআন ও হাদিসের নলেজ অন্তরে থাকবে, ঈমান থাকবে। আমি তো মনে করি না সে ড্রাগসের পুড়িয়া হাতে নিবে আর ড্রাগস সেবন করবে, আমার চোখে কিন্তু পড়ে নাই। আজকে সরকার হতাশ, সরকার ব্যর্থ, মদ, ভাঙ, ড্রাগস এগুলো কন্ট্রোল করায়, কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা না মদের আড্ডায় তাদেরকে পাবেন, না ভাঙের আড্ডায় তাদের পাবেন, না তাদেরকে আপনার ড্রাগসের আড্ডায় পাবেন। এইসব গুণ তো মাদ্রাসার থেকে নিয়ে আমরা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়ুয়েরা এই সমস্ত কাজের থেকে বিরত এবং অপরকে বিরত রাখার চেষ্টা করছে। তারপরেও কেন আপনারা আঙ্গুল খান? দুশ্মনী কেন? মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রাহিমাহুল্লাহ নিজের আসন ছেড়ে, বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমলা প্রসাদ সলিয়াকে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা। বদরপুরের মানুষের মন তো সাগরের মতো বহল আপনাদের অন্তর। শুধু শিবসাগর থেকে শিবসাগর থেকে ওখান থেকে সে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন। কেউ আছে এই স্যাক্রিফাইস করবে? এটা তো বদরপুরের সন্তান করেছে। মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি। আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না, লম্বা আলোচনা করার এখানে সময় নেই। কিন্তু ওনার বহল অন্তর আপনাদের বহল অন্তর। আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান, ওনার ফলোয়ার, ওনার উত্তরাধিকারীদের শিবসাগর যাওয়ার অধিকার নাই? নিশ্চিতভাবে রয়েছে। এই সংবিধানের অধিকার দিয়েছে আমাদের পূর্বপুরুষ মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, বাসকান্দি হুজুর মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই, মৌলানা তৈবুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ, মৌলানা সেকান্দার আলী সাহেব জমিয়তের হুজুর, এনাদের ত্যাগ